সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এমন একটা ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করবেন। এটা কোন মোডের কোন কাজ, কোন মোডে কোন কাজ করতে হয়। তো এখন আমরা অফ আছে দেখাবো প্রত্যেকটা মোড, প্রত্যেকটা মোডের কাজ কি। এই যে এটা হচ্ছে এনসিবি। এনসিবির কাজ হচ্ছে নন কন্টাক্ট ভোল্টেজ। আমরা তার লাগিয়ে ভোল্টেজ মাপতে পারবো তার লাগানো ছাড়া। তারপর আছে এসি ভোল্টেজ। এই যে এখানে হচ্ছে এসি ভোল্টেজ। এই যে একটা চিহ্ন দেওয়া দেখতে পাচ্ছেন, এটা এসি ভোল্টেজের চিহ্ন। তারপর আছে 2000 ইউএফ ক্যাপাসিটার। এটা হচ্ছে 2000 ইউএফ ক্যাপাসিটার। তারপর একটা 20 ইউএফ ক্যাপাসিটার। তারপর একটা 200 200 এনএফ ক্যাপাসিটার, 20 এনএফ ক্যাপাসিটার। তারপর হচ্ছে বিএটি 1.5 ভোল্ট। তারপর হচ্ছে 10 এম্পিয়ার, 200 মিলি এম্পিয়ার, 20 এম্পিয়ার, 20 মিলি এম্পিয়ার, ডিসি ভোল্ট, ডিসি এম্পিয়ার মাপার জন্য। তারপর আছে কন্টিনিউটি মোড এবং কি ডায়োড মোড। এটা হচ্ছে কন্টিনিউটি মোড এবং ডায়োড মোড। এদিক দিয়ে সিলেক্টর মোড আছে, কন্টিনিউ মোড অবস্থা থাকায় সিলেক্টর বাটনে টিপ দিলে কন্টিনিউ ডায়োড মোডে চলে যায়। তারপর আছে 200 ওহম, 20 ওহম, 20 কিলো ওহম, 200 কিলো ওহম, 2 মেগা ওহম, 200 মেগা ওহম। তারপর আছে ডিসি ভোল্টেজ 2 ভোল্ট, 20 মিলি ভোল্ট, 2 ভোল্ট, 20 ভোল্ট, 40 ভোল্ট, 600 ভোল্ট। তারপর আছে অফ। এখন আবার চালু করতেছি, দেখেন। এই যে এখন চালু করলাম। এখন ডিসি 600 ভোল্টেজ আছে এখানে। ডিসি 600 ভোল্ট। তারপরে দিলাম ডিসি ভোল্ট আবার। তারপর আবার ডিসি ভোল্ট। এখানে এতটুকু ডিসি ভোল্ট আছে, হলুদ ইয়েলো কালার ডাইগরটা। তারপরে হচ্ছে আমাদের মেগা হোম থেকে শুরু। এখন 20 মিলি ভোল্টে আছে। যখন মিলি ভোল্ট থাকবে তখন মিলি শু করবে। এখন 200 মেগা হোম দেখতে পাচ্ছেন, ওহম চিহ্নর আগে একটু এম শু করে আসছে, মানে এটা মেগা ওহম। এই যে এম শু করে আসছে, এটা মেগা ওহম। তারপর দিলাম 2 মেগা ওহম, এখনো মেগা শু করে আসছে। এখন দিলাম 220 কিলো ওহম, এখন দেখতে পাচ্ছেন কে শু করছে। ওহমের আগে যে কে শু করছে। তারপর দিলাম 2 কিলো ওহমের পর আগে দেখতে পাচ্ছেন, তারপরে শু করতেছে কি, তারপরে কে, কারণ 2 কে ওহম। তারপরে এখন শুধু ওহমের ওএল চলে আসছে, আর কিছু নাই। আর সাথে ওহম শু করছে, কারণ এখন দিছি 200 ওহম। এখন দেব কন্টিনিউটি মোড। এই যে কন্টিনিউটি মোড এটা এবং কি ডায়োড মোড। এখন এটা কন্টিনিউটি পরিমাপ করতে পারবো, আর ডায়োড পরিমাপ করতে হলে সিলেক্টর মোড আছে। এই যে উপরে সিলেক্টর মোড, এটা কন্টিনিউটি মোডের উপরে দেখতে পাচ্ছেন সিলেক্টর একটা বটম আছে, এই যে এটা প্রেস করলে ডায়োড মোড চলে আসবে, দেখতে পাচ্ছেন উপরে ডায়োড চলে আসছে, এই যে ডায়োড মোড। আর এখানে আবার প্রেস করলে আবার কন্টিনিউটি মোডে চলে যাবে। তারপরে এখন আমরা এম্পিয়ারে যাব। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এতটুকু ডাকবো পুরোটাই এম্পিয়ার। তো আমাদের এমন মিটার দিয়ে এম্পিয়ার পরিমাপ না করাটাই বেটার, কারণ এটা দিয়ে পরিমাপ করতে গেলে অনেকটা রিস্কি থাকে। মিটার পজিটিভ নেগেটিভ দেখে শুনে কানেকশন দিতে হয়, না হয় মিটার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এটা দিয়ে মিটারে এম্পিয়ার পরিমাপ করব না। তারপরে দেখতে পাচ্ছেন বিএটি ডিসি 1.5 ভোল্ট। তারপর আছে 20 এনএফ ক্যাপাসিটার। এই যে এটা 20 এনএফ ক্যাপাসিটার। তারপরে আছে 200 এনএফ ক্যাপাসিটার। তারপর হচ্ছে 20 ইউএফ ক্যাপাসিটার, 2000 ইউএফ ক্যাপাসিটার। এখন দেখতে পাচ্ছেন 200 ভোল্ট, 200 ভোল্ট এসি কারেন্ট। এই যে মিটারও এসি চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখনো 600 ভোল্ট এসি কারেন্ট। তারপর এনসিবি, তারপর হচ্ছে অফ। এনসিবির কাজটা হচ্ছে আপনাদের এনসিবি মোডে যখন থাকবে তখন আমাদের ভোল্টেজ যে তারে লাগানো ছাড়া মিটারটা তারের কাছে নিলে তখনই আমাদের মিটার সিগন্যাল দিবে। আর এই যে দেখতে পাচ্ছেন হোল্ড, এইচ দিয়ে অর্থ হোল্ড। কোনো ভোল্টেজ যদি আমরা মাপি বা কিছু মাপি, এটা আমরা হোল্ড করে রাখতে পারবো, লড়াচড়ি যেন না করে। আর দ্বিতীয় হচ্ছে প্যাস, এটাতে টিপ দিয়ে ধরে রাখলে ডিসপ্লেতে আলো চলে আসবে। কোনো জায়গায় যদি আমরা অন্ধকারে কাজ করি তাহলে যাতে ডিসপ্লে দেখা যায়। এই দেখতে পাচ্ছেন আলো চলে আসছে। এখন আলো থাকা অবস্থায় আমরা কাজ করতে পারবো অন্ধকারের মধ্যেও, তখন ডিসপ্লেতে ক্লিয়ার লেখাগুলো দেখা যাবে। এভাবে আমরা কাজ করতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অল করে রাখবেন।
আর কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উপরই ভিত্তি করে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইলেকট্রিক কাজ করার সময় সেফে কাজ করুন, সেফটি ব্যবহার করুন। সেফটি ফার্স্ট। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য।